বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা গল্প শুনবো, সেই গল্পটা খুব সুন্দর। চলো বলি। একটা খরগোশ একটা কচ্ছপকে বলল যে, এই কচ্ছপ জানিস, আমি তোর থেকে অনেক জোরে দৌড়াতে পারি, আর তুই তো ধীরে ধীরে দৌড়াস। আর আবার খরগোশ বলল যে যে হচ্ছে কিছু লাগিয়েছে, মাকে না বলে। তারপরে ওই ওই খরগোশটা বলল যে, চলো আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করি। বেচারা কচ্ছপ বলল যে, আমি এই প্রতিযোগিতা পারবো না, অন্য কিছু খেলা যাক। কিন্তু খরগোশের আশা তো ওকে পূরণ করতে হবে। তাই বলে খরগোশ বললো যে, না, আমরা এই প্রতিযোগিতাই খেলবো। তারপরে কচ্ছপ বলল যে, ঠিক আছে, এই প্রতিযোগিতাই খেলি। তারপরে অনেক প্রাণী দেখতে আসলো সেই প্রতিযোগিতা দেখতে। আর বাদর বন্দুক চালিয়ে প্রতিযোগিতা শুরু করলো। আর খরগোশটা খুব জোরে 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 দৌড়াচ্ছিল, আর বেচারা কচ্ছপ ধীরে ধীরে দৌড়াচ্ছিল, কোনভাবে ধীরে ধীরে। তারপর খরগোশ বলছিল যে, ও তো খুব ছোট, ও তো খুব পিছন, তাহলে ও তো আস্তে আস্তে চলে, আমি না একটুখানি এই বট গাছে তলে ঘুমিয়ে। খরগোশ ঘুমিয়ে গেল। কচ্ছপ খরগোশকে পার করে ধীরে 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 প্রতিযোগিতা জিতে নিল। সবাই তালি বাজালো। সেই তালি শুনে খরগোশের ঘুম ভেঙে গেল, এত জোরে তালি বাজালো। তারপরে বললো যে, ও মনে হয় ওই বাদুড়টা ঘুমিয়েছে বলে আবার চোখ মুখ ঠিক হয়ে গেছে বলে, তাই বলে মনে হয় হাততালি দিচ্ছে। ও জোরে জোরে গিয়ে রেখেছে। ও বাবা, কচ্ছপটা আগেই পার হয়ে গেছে ওর আগেই। এটা থেকে আমরা কি শিখলাম? কাউকে অবহেলা করতে নেই। কচ্ছপ বললো যে, কোনো একটা কাজের সময় কখনো বিশ্রাম করতে নেই। খরগোশ, দেখো আমি কিভাবে জিতে গেলাম। তারপরে আমি বললাম যে, নমস্কার।